Hey everyone, welcome back Annie's World. Today share with you guys Jordan to Egypt flight experience overall কেমন ছিল and Jordan 4 days ছিলাম explore করেছি যতটুকু পসিবল হয়েছে. It was amazing experience. By the way, আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আম্মান এয়ারপোর্ট থেকে ডিউটি ফ্রি থেকে আমি কি শপিং করি, মেকআপ and flight experience. So stay tuned, Annie's World. ব্লগের ফার্স্টেই শেয়ার করি আমার ফেসটা দেখতে পাচ্ছ খুবই স্যাড, কারণ এটা অলওয়েজ হয়ে থাকে আমার সাথে. আমার অ্যাকচুয়ালি হয়, তোমাদের হয় কিনা সেটা তো অবশ্যই আমার সাথে শেয়ার করবে. অ্যান্ড আমিও তোমাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি অ্যান্ড করতেই থাকবো, কারণ আমি যখনই যে কোনো কান্ট্রিতে ঘুরতে যাই ব্যাক করার মোমেন্টটা ওই কান্ট্রি থেকে ভেরি স্যাড ফিল হয়. আমি অনেক বেশি স্যাড হয়ে যাই, অনেক খারাপ লাগে, মনে হয় কেন চলে যাচ্ছি এই জায়গা থেকে, মায়াই পড়ে যায় অ্যাকচুয়ালি. আমার প্রচণ্ড মায়া কাজ করে. অ্যান্ড তোমাদের কি এমন হয় আমাকে অবশ্যই শেয়ার করবে. আমাদের ফ্লাইট ছিল মর্নিংয়ে, বের হয়ে যাচ্ছি, এখনও দেখতে পাচ্ছ অন্ধকার. লাস্টবারের মতো জর্ডান সিটিটা আবার তাকিয়ে দেখছি অ্যান্ড ভাবছি কিছুক্ষণ পরে আমরা আর থাকছি না এখানে. আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি হ্যাপি, আমরা অনেক বেশি লাকি, কারণ আমরা এতগুলো দেশ ঘুরতে পারছি, দুজন একসাথে এক্সপ্লোর করতে পারছি. আলহামদুলিল্লাহ. চলে আসলাম কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট. এটাই হচ্ছে আম্মান সিটির এয়ারপোর্ট. অ্যান্ড এয়ারপোর্টটা এক কথায় অসাধারণ সুন্দর, আমার অনেক বেশি ভালো লেগেছে এয়ারপোর্টটা. ছোটোর মাঝে একটা কিউট এয়ারপোর্ট. এখনই আমরা সবাই এয়ারপোর্টে ঢুকে যাব, তার আগে আমাদের লাগেজগুলো নামানো হচ্ছিল, লাগেজগুলো পিক করব, দেন আমরা এখনই এয়ারপোর্টে ঢুকছি. এয়ারপোর্টে এন্ট্রি করেই ফার্স্টে আমরা চলে যাচ্ছিলাম লাগেজ চেকিংয়ে. হ্যাঁ, এখন আমাদের লাগেজগুলো আগে চেকিংয়ে দিয়ে দেব. বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু জর্ডান এন্ট্রি করার সময় অর এক্সিট করার সময় কোনো প্যারা হয়নি, কোনো ইমিগ্রেশনের প্রবলেম হয়নি. সো ইয়া, আমাদের এখন ইমিগ্রেশনের টাইম. আমরা এখন চলে যাচ্ছি লাগেজ চেকিং দেওয়ার পর ইমিগ্রেশন আমাদের স্মুথলি কমপ্লিট হয়েছে. প্রবলেমটা হয়েছে ইজিপ্টে গিয়ে. সো ইজিপ্টে গিয়ে কি প্রবলেম হয়েছে সেটা দেখতে হলে তোমাদের তো আমার সাথে থাকতেই হবে. স্টে টিউন. আমার সামনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আম্মান ডিউটি ফ্রি. ইয়েস, আম্মান ডিউটি ফ্রি. চলো আম্মান ডিউটি ফ্রিটা আজকে এক্সপ্লোর করি. কি ব্র্যান্ডস এখানে অ্যাভেলেবেল আছে, প্রায় কম বেশি সব কিছু অ্যাভেলেবেল ছিল. বাট মাই হাব্বির মোস্ট ফেভারিট ব্র্যান্ড শ্যানেল. আমার হাব্বি অল টাইম সে শ্যানেল ফ্যান, সে চায় শ্যানেলের অল আমাকে পারচেস করে দিতে. বাট আমি অনেক লক্ষ্মী মেয়ে, সব কিছু আমি নেই না. সে অনেক রিকোয়েস্ট করে, নাও এটা নাও সেটা নাও, বাট না, আমার যেটা প্রয়োজন আমি সেটাই নিব. সো ইয়া, শ্যানেল থেকে আজকে আমি লিপস্টিক পারচেস করছি. অ্যান্ড অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি কায়রো এয়ারপোর্ট থেকে আমি অলরেডি শ্যানেলের একটা লিপ গ্লস পারচেস করেছি. সেটা অনেক বেশি প্রিটি, সেটার সাথে ম্যাচ করে আমি একটা লিপস্টিক নিব আজকে. অ্যান্ড লিপস্টিকটা মোর দ্যান পিটি. অ্যাকচুয়ালি এটা একটু গ্লিটারি, আমি এইরকমই কিছু চাচ্ছিলাম যে গ্লিটারি ভাইবস থাকবে. এটা অ্যাকচুয়ালি লিমিটেড এডিশন শ্যানেলের. সো বুঝতেই পারছো কতটা বেশি পপুলার. আমার হাব্বি সে আমাকে রিকোয়েস্ট করছে, ফোর্সই করছে বলা যায়. সে বলছে দুটো পারচেস করতে. আমার হাব্বির যেটা চুজ হয়েছে সেটা হচ্ছে পার্পেলের মাঝে একটু গ্লিটারি. বাট পার্পেলটার কোনো টেস্টার অ্যাভেলেবেল ছিল না. অ্যান্ড টেস্টার ছাড়া অ্যাকচুয়ালি নেওয়াটা আমার কাছে বোকামি মনে হচ্ছিল, কারণ ঠোঁটে ইউজ করার পর বোঝা যায় কালারটা কেমন আসবে অ্যান্ড আমাকে স্যুট করবে কিনা. সো দ্যাটস ওয়াই আমি আর পার্পেলটার রিস্ক নেই নাই, যেহেতু এগুলো টু মাচ এক্সপেন্সিভ, আমি ফেলেও দিতে পারবো না. দেন আর কি, আমার হাব্বিকে অনেক বোঝানোর পর সে বুঝতে পারলো. দেন আমি যেটা চাচ্ছিলাম, যেটা টেস্টার অ্যাভেলেবল ছিল, সেটাই আমি পারচেস করলাম. অ্যান্ড ইয়েস, দিস ওয়ান, যেটা এখন আমার লিপে ক্যারি করা দেখছো, ইটস সো প্রিটি. শ্যানেলের লিপস্টিক ওয়্যার করতে আমার অলওয়েজ অনেক ভালো লাগে. আই হ্যাভ লটস অফ কালেকশন শ্যানেলের লিপস্টিক, লিপ গ্লস. আমার কালেকশন করতে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড ইউজ করতে তো অবভিয়াসলি. সো ইয়া, নিয়ে নিলাম লিমিটেড এডিশনের এই লিপস্টিকটা. আমার হাতে এখন দুটো লিপস্টিক দেখতে পাচ্ছ, একটা হট পিঙ্ক, একটা পার্পল. ইয়েস, দিস ওয়ান পার্পল অ্যান্ড আরেকটা হট পিঙ্ক. দুটা কালারই বেশ প্রিটি ছিল.
সো আমি আমার লিপস্টিকটা নিয়ে কাউন্টারে চলে আসছি বিল করব। এই তো আমার হাব্বি আমাকে $100 দিয়ে দিল। এখন আমি আমার বিলটা করে ফেলছি। আম্মান ডিউটি ফ্রি থেকে আমার একটা শপিং হয়ে গেল। বাই দ্য ওয়ে, আম্মান এয়ারপোর্টটা খুবই ভালো লেগেছে, ছোটোর মাঝে অনেক বেশি কিউট ছিল অ্যান্ড অলমোস্ট আমাদের ফ্লাইট টাইমও হয়ে যাচ্ছে। আমরা এখন চলে যাব আমাদের ফ্লাইটের কাছে। গাইস, ফ্লোরের এই সাইনটা কতটা বেশি প্রিটি, সি পুরো এয়ারপোর্ট ভাইবস, প্লেনগুলো জোস লাগছে পুরো ভিউটা। গাইস, রাইট নাও আমি আছি আম্মান এয়ারপোর্ট। আম্মান এয়ারপোর্ট সো বিউটিফুল অ্যান্ড আমার এই চ্যানেল আমি তোমাদের বারবার দেখাবো বিকজ আই লাভ চ্যানেল, ইটস মাই লাভ অ্যান্ড ড্রিমি। বাই দ্য ওয়ে, আজকেও আমরা ফ্লাই করছি ইজিপ্ট এয়ারে। ইজিপ্ট এয়ারের সার্ভিস আমার কাছে মোটামুটি লাগে অ্যান্ড তোমাদের কার কেমন লাগে ফ্লাইট ইজিপ্ট এয়ারের জানাবে। এই তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিজনেস ক্লাস ছিল ইজিপ্ট এয়ারের। আমরা আমাদের সিটে বসে পড়েছি, সামনে ছিল ডিসপ্লে। এই তো ফ্লাইটে দেখছো খালি আছে মোটামুটি, মনিটর দেওয়া আছে বাট ইউজই করা হবে না। I miss you, Amman. আমরা ফ্লাই করছি এখন নিউ একটা কান্ট্রি, মিশরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আই এম সো মাচ এক্সাইটেড দিস মোমেন্ট, কারণ ইজিপ্ট নিয়ে আমার অনেক ড্রিম ছিল, অনেক কিছু, সো অনেক বেশি এক্সাইটেড। লেটস সি, তোমাদের সাথে আস্তে আস্তে আমি সামনে শেয়ার করতে থাকবো আমার ইজিপ্ট নিয়ে এক্সপিরিয়েন্স, ওভারঅল সব কিছু। একটু পরে আমাদেরকে সার্ভ করা হয় ব্রেকফাস্ট অ্যান্ড ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ অলওয়েজ ইজিপ্টিয়ার এই স্যান্ডউইচটাই সার্ভ করে অ্যান্ড সাথে এই জুসগুলো, ম্যাঙ্গো হয়, অরেঞ্জ হয় অ্যান্ড ইয়েস, জুসটা অনেক বেশি টেস্টি অ্যান্ড স্যান্ডউইচটাও খুবই হেলদি। অলমোস্ট আমরা চলে আসছি কায়রো এয়ারপোর্টে। এই তো নিচে কায়রো সিটি দেখা যাচ্ছে। দিস টাইম অনেক বেশি হ্যাপি লাগছিল। একটু পরে আমরা ল্যান্ড করছি কায়রোতে। এগেইন বলছি এই কারণেই, তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি আমার ব্লগগুলো যারা দেখেছো। আমরা জর্ডান আসার সময় আমাদের ট্রানজিট ছিল কায়রোতে, কায়রো এয়ারপোর্টে আমাদের ট্রানজিট ছিল। সো এগেইন আমরা কায়রো এয়ারপোর্ট। আলহামদুলিল্লাহ হ্যাপি ল্যান্ডিং হলো, বাট আমাদের এই হ্যাপি ল্যান্ডিংটা বেশিক্ষণ আর হ্যাপি ল্যান্ডিং থাকলো না, কারণ আজকে আমাদের ইমিগ্রেশনে একটু প্রবলেম হয়ে গিয়েছে। আমাদের না, তোমাদের সাথে আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছি আমরা একটা ট্যুরিস্ট কোম্পানির মাধ্যমে আসছি গ্রুপে। সো আমাদের গ্রুপে আমাদের সাথে একজনকে এখানে আটকানো হয় ইমিগ্রেশনে, বিকজ অফ সে নাইজেরিয়া ভিজিট করেছিল। ইয়েস, দ্যাটস ওয়াই, জাস্ট এই কারণেই তাকে আটকানো হয়। তাকে অনেক অনেক কোশ্চেন করা হয়, প্রায় 1.5 ঘন্টার মতো তাকে আটকে রাখা হয় অ্যান্ড তার জন্য আমরা ওয়েট করি, কারণ যেহেতু সে আমাদের সাথের একজন, সো তাকে রেখে তো আমরা কোথাও যেতেই পারি না, মুভ করতে পারি না। আর এটা সত্য, আমরা বাঙালি দেখে যে কোনো দেশেই যাই না কেন, একটু হলেও সবাই আমাদেরকে ইগনোর করে, অবহেলা করে। এটাই নর্মাল, কারণ আমরা বাংলাদেশি। সো অনেক প্রবলেম আমরা বাঙালি হয়ে। তারপর আমরা এয়ারপোর্ট থেকে সিম নিয়ে নিই। এয়ারপোর্টে ফার্স্টেই এই স্যাম্বলটা দেখতে পেলাম বের হয়েই, খুবই ভালো লাগলো। শুরু হয়ে গেল দেখা আমার ইজিপ্ট অ্যান্ড সামনে আরও অনেক বাজে এক্সপিরিয়েন্স হবে আমার সাথে, যেগুলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। আমাদের পিক করতে চলে আসছে কার হোটেল থেকে অ্যান্ড কারটাও অনেক সুন্দর পাঠানো হয়েছে। সো লাগেজগুলো এখন কারে ওঠানো হবে অ্যান্ড আমি তো জাস্ট তাকিয়ে দেখছিলাম চারিপাশ অ্যান্ড টু মাচ এক্সাইটেড ছিলাম আমি কখন পিরামিড দেখবো। আমাদের জার্নি স্টার্ট হওয়ার পরপরই কিছুক্ষণের মাঝেই আমি দেখতে পেলাম সেই আমার কাঙ্ক্ষিত পিরামিড, যেটা দেখার জন্য আমার এই মিশরে আসা। সো পিরামিড দেখতে পেয়ে আমি তো অনেক বেশি হ্যাপি অ্যান্ড আরও এক্সাইটেড হয়ে গেলাম কখন আমি পিরামিডের কাছে যাব অ্যান্ড অনেক অনেক পিকচার ভিডিও নেব। সো ইয়া, সে নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কোন হোটেলে উঠেছি এই কায়রো সিটিতে অ্যান্ড অল ডিটেলস। So stay tuned, Annie's World. Love you all. Bye bye.